হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বেনারসি সিল্ক শাড়ি দিয়ে কিভাবে তোমরা সহজেই লেহেঙ্গা তৈরি করতে পারো। খুবই ইজিভাবে দেখাবো। দেখো, এই কাপড়টা বেনারসি সিল্ক আর এটার ভেতরের লাইলিং এটা 3 মিটার আছে আর এটা বাটার সিল্ক। তাহলে আমি লাইলিংটাকে এখন সাইডে করে দিই। প্রথমে শাড়িটা কাটিং করব, তারপর লাইলিংটা। তো দেখো আমি কিভাবে কাটিং করছি। এবার আমি শাড়িটা দেখিয়ে দিই। দেখো, এই যে এটা পুরো শাড়িটা। এবার এই সাইডের মধ্যে প্রথমে আমাদেরকে আঁচলটাকে বাদ দিতে হবে আর পাটটা বাদ দেবো। পাটটা পরে লাগবো, তাহলে আঁচলটা বাদ দিয়ে দেবো আর এই যে নিচের বর্ডারের আর ওপরের বর্ডারের পাটটা বাদ দিয়ে দেবো। তো দেখো, আগে আঁচলটা কাটিং করে নিই। এভাবে সমান করে কাটিং করে নেব। দেখো, আঁচলটা কাটিং করা হয়ে গেছে। এবার নিচের যেই পাড়গুলো আছে এগুলো কাটিং করে নেবো সমানভাবে। দেখো, আমি কাটিং করে নিয়েছি পাড়গুলো। এবার এগুলো আমি সাইডে করে দেবো। এবার এই কাপড়টাকে আমি 4টে ভাঁজে ভাঁজ করব। এই যেভাবে ভাঁজ করো ঠিক সেভাবেই উল্টো দিকে শাড়িটা ভাঁজ করবে। দেখো, এভাবে 2টো ভাঁজে হলো, তারপর আবার আরেকটা ভাঁজ করে নেবো, তাহলে টোটাল 4টে ভাঁজ হলো। এবার এটাকে আমি সমান করে রেখে দিই। দেখো, 4টে ভাঁজ করে নিয়েছি। এবার এটাকে ত্রিকোণের মতন করব, আমব্রেলা কাট যেরকম হয়। এ দেখো, ত্রিকোণের মতন করে নিয়েছি, তাহলে টোটাল 8টা পার্ট হলো। ঠিক আছে, এবার দেখো আমি কোমরের মেজারটা দেখে দিই। কোমরের মাপ হচ্ছে 38, তাহলে 38কে 4 দিয়ে ডিভাইড করব। 4 দিয়ে করলে দেখো 4.5-এর কাছাকাছি হচ্ছে, তাই আমি 4.5 নিলাম। 8টা ভাঁজ করা আছে বলে 8 দিয়ে ভাগ করলাম, দিয়ে ওপরে এই যে 4.5 নিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবার নিচের লম্বাটা নেব। নিচের লম্বা হচ্ছে 36। তাহলে দেখো, আমাদের পাড় আছে আবার ওপরের পট্টি আছে, এইগুলো হিসাব করে তারপর আমরা এই মাপটা নেব। তাহলে আমাদের পাড়টা দেখে নিই। পাড়টা কত আছে? পাড়টা আছে এখানে 7 ইঞ্চি আর ওপরে 2 ইঞ্চি এক্সট্রা পট্টির জন্যে, তাহলে হলো টোটাল 9। তাহলে 36 থেকে 9 বাদ দিলে 27 হচ্ছে, আর 2 ইঞ্চি আরও এক্সট্রা নেবো নিচে মোড়ার জন্যে, তাহলে টোটাল হচ্ছে 29। তাহলে আমি 29 মাপ নেবো। পাটটার মাপ কিন্তু অবশ্যই নেবে। তাহলে আমি এই যে যেখানে দাগ দিয়েছি সেখান থেকে নিচ পর্যন্ত 29 দাগ দেবো। তাহলে এভাবে রেখে সমান করে দাগ দিয়ে দেবো। যেভাবে মাপ বললাম ঠিক সেভাবেই তোমরা মেপে মেপে করবে। আর এই লেহেঙ্গাটা বানানো খুবই ইজি। তোমরা যদি ভিডিওটা ভালো করে দেখো, একবার যদি না বুঝতে পারো আর একবার অবশ্যই দেখবে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। তো দেখো, এভাবে আমি মাপ নিয়ে 29 মাপ নিয়ে পুরোটা এভাবে রাউন্ড করে নিয়েছি, যেভাবে আমব্রেলা কাটিং হয়। এবার আমি এটা কাটিং করে নেব। ওপরে প্রথমে কাটিং করলাম, এবার নিচে যেই যেই দাগ আছে সেই দাগে কাটিং করে নিলাম। এবার এখানটা আমাদেরকে একটু কাপড় জয়েন্ট করতে হবে। তো জয়েন্টটা কিভাবে করব দেখো, ঠিক এভাবে ধরবো, দিয়ে মেপে নেবো কাপড়টা, দিয়ে এটাকে কাটিং করব। আর একটু বেশি করে কাটিং করব, কারণ সেলাই করতে হবে। তো এভাবে দেখো সমান করে রেখে এভাবে সাইড থেকে নিয়ে এটাকে কাটিং করব। দেখো, কাটিং করে নিয়েছি। এবার এটা আমরা পিন আপ করে নেব, তারপর এটাকে সেলাই দিয়ে দেবো। আর নিচ থেকে একটু সমান করে দিই। দেখো, তাহলে এভাবে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার এটা আমি তোমাদেরকে পুরোটা ওপেন করে দেখাচ্ছি যে ঘেরটা কতটা হয়েছে। দেখো, 2টো পার্ট, বুঝতেই পারছো যে ঘেরটা কতটা হয়েছে। একটা এই দেখো এক সাইড, আর এই যে আরেকটা পার্ট, এই দুটোকে এবার জয়েন্ট করতে হবে। 2টো পার্ট নিয়ে মাঝখান দিয়ে এক সাইডেই জয়েন্ট করবে। দেখো, আমি এক সাইডে জয়েন্ট করে নিয়েছি। তারপর এভাবে দেখো আমি ঘেরটা দেখাচ্ছি। দেখো কতটা ঘের হয়েছে। এবারে এটা সাইড করে দেবো, লাইলিংটা কাটিং করব। তো এটা সাইডে রেখে দিই। এই যে 3 মিটার প্রথমেই বলেছি, এটা 3 মিটার আছে বাটার সিল্কটা, আর কাপড়ের মাপটা হচ্ছে 4.5 মিটার। তাহলে এবার দেখো
এই যে এই বাটার সিল্কটাকে আমি দুটো ভাঁজ করে নিয়েছি। এবার এটাকেও ত্রিকোণার মতন করে নেব। ঠিক এভাবে ওপরটা কোণাটার ওপর ধরে এভাবে সমানভাবে ঘুরিয়ে দেবো। তাহলে এটা 4টে ভাঁজে হলো। তাহলে এইটাকে আমরা এবার 4 দিয়ে ভাগ করব। কোমরের যেই মাপ আছে, তাহলে কোমরের মাপ ছিল 36, 36কে যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে টোটাল হয় 9.5। তাহলে দেখো 9.5 দাগ দিয়ে এই যে এভাবে রাউন্ড শেপ দিয়ে দেবো। এভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবার লম্বার মাপটা নেব। লম্বা ছিল 36, ওপর থেকে পট্টির জন্য 2 বাদ দিলাম, তাহলে নিচে হলো 34। 2 ইঞ্চি নেবো এক্সট্রা মোড়ার জন্যে, তাহলে টোটাল হলো 36। তাহলে ওপর থেকে 36 ইঞ্চি দাগ দেবো। দেখো ঠিক এভাবে রাউন্ড শেপ দিয়ে দিয়ে পুরোটা দাগ দিয়ে দেবো। তো দেখো এভাবে আমি রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। এবার কাটিং করে নেব। প্রথমে ওপরের পার্টটা কাটিং করলাম, ওপরের দিকটা তারপর নিচের দিকটা। দেখো আমার কাটিং করা হয়ে গেছে। আর নিচে আমাদেরকে জয়েন্ট করতে হতো, আমি জয়েন্ট করে নিয়েছি। পুরোটা দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো দেখো এই যে লাইনিংটা আর এই যে প্রথমে আমরা যেই মেন শাড়ির মধ্যে কাটিং করেছিলাম, এটাকে এবার আমরা সমান করে সেলাই দেবো। ওপরটা শুধু রাউন্ডটা পুরো সেলাই দেবো। দেখো আমি সেলাই দিয়ে দিয়েছি। এবার আমাদের এই নিচে পাটটাকে লাগাতে হবে। যে পাটটা ছিল আমাদের নিচে সুন্দর করে একদম গোল রাউন্ড করে এই পাটটাকে আমরা বসিয়ে নেবো। তাহলে কোথাও লেহেঙ্গাটা ছোট বড় কিচ্ছু অসুবিধা হবে না। আর ভেতরের লাইনিংটাকে এভাবে ভাঁজ করে সেলাই করে নেবো। তো পুরোটা আমি কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো আমি নিচে পাটটা বসিয়ে নিয়েছি আর লাইনিংটাও সেলাই করে নিয়েছি। এবার আমাদেরকে সাইডটা করতে হবে। সাইডটা করার জন্য দেখো আমি এই সাইডে চেন বসাবো। 6 ইঞ্চি বাদ দিয়ে বাকিটা আমি সেলাই করব। তো আমি সেলাইটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে 6 ইঞ্চি বাদ দিলাম, তারপর থেকে সেলাইটা করব। প্রথমে লাইনিং আর শাড়িটা একসাথে ধরে সেলাই করব 1 ইঞ্চি মতন, তারপর লাইনিংটাকে বাদ দিয়ে শাড়িটাকে ধরবো, দিয়ে পুরোটা সেলাই করব। এভাবে লম্বা একদম সমান করে সেলাই দেবো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্টে জানিও যে কেমন লেগেছে। আর দেখো আমার পুরো একদম সমান এসেছে, কোথাও ছোট বড় হয়নি। তো এভাবে আর একটা সেলাই দিয়ে দেবো। দেখো এবার এই যে ভেতরের লাইনিংটা যেটা আলাদা করেছিলাম, এবার লাইনিংটাও আলাদা করব। তাহলে শাড়িটাও আলাদা হয়ে গেল আর ভেতরের লাইনিংয়ের সেলাইটাও আলাদা হয়ে গেল। তো এভাবে সমান করে সেলাই দিয়ে দেবো। আর তোমাদের যদি কোথাও ছোট বড় হয়ে যায় তোমরা একটু মেপে হালকা করে কাটিং করে নেবে, তারপর সেলাই দিয়ে দেবে। তো দেখো এবার আমি লাইনিংটা সেলাই দিচ্ছি। লাইনিংটা আমার প্রায় সেলাই দেওয়া হয়ে গেছে। আর লাইনিংটা দেখো একটুখানি বেড়েছে, তাই আমি একটু ভাঁজ করে নিলাম, দিয়ে এভাবে সেলাইটা দিয়ে দিলাম। তোমরা যদি ভিডিওটা ভালো করে দেখো তাহলে আশা করি তোমাদের কোথাও ভুল হবে না। তো দেখো এভাবে আমি সেলাই দিয়ে দিলাম। আর এই সাইডটায় আমি চেন বসাবো। তোমরা যদি এই চেন বসানো বা পট্টি বসানোটা পুরোটা লং দেখতে চাও আমাকে কমেন্টে করো, আশা করি আমি নেক্সট ভিডিওয়ে তোমাদেরকে দেখাতে পারবো। তো এইটা আমি চেন বসিয়ে কমপ্লিট করে দেখাচ্ছি। দেখো চেন বসানো হয়ে গেছে। চেন বসালে আমাদের এই যে ওপরের কোমরটার কাছে সুন্দর একটা শেপ আসে আর দেখতেও ভালো লাগে, বোঝাও যায় না, আর খোলা পড়া করতেও কোনো অসুবিধা হয় না। এবার ওপরে পট্টি বসিয়ে নেব। এই যে এই পট্টিটা 4 ইঞ্চি লম্বা আছে আর পট্টিটা থাকবে টোটাল 2 ইঞ্চি, কিন্তু এটা 4 ইঞ্চি নিয়েছি, ভাঁজ করা হবে। তো এভাবে পট্টিটা পুরো বসিয়ে নেব। পট্টিটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। দেখো ফাইনাল লুক। দেখো পট্টিটা বসিয়ে নিয়েছি আর সাইডে আমি দুটো লটকানের মতন দিয়ে দিয়েছি। দেখো ফাইনাল লুকটা দেখো কত সুন্দর লাগছে একটা বেনারসি সিল্ক শাড়ি দিয়ে এত সুন্দর একটা লেহেঙ্গা।